আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছোট বাচ্চারা কেমন আছো? আশা করি অনেক, অনেক ভালো আছো। তো আজকে তোমাদেরকে একটি সুন্দর একটি গল্প শোনাবো। তো চলো গল্পটি শোনা যাক। গল্পটি হলো, আজকে স্কুলে খেলাধুলার সময় রায়ানের নতুন এক বন্ধুর সাথে দেখা হলো। রায়ান হেসে বলল, তুমি কি নতুন এসেছো? আমার নাম রায়হান। সেই বন্ধুটি বলল, হুম, আমার আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ লজ্জা পেয়ে বলল, জি আমি আব্দুল্লাহ, আমি একটু চুপচাপ থাকি। সে দ্বিতীয় দু- দৃশ্য 2, দুপুরে খাবারের সময় সবাই বসে আছে, আব্দুল্লাহ একা একা বসে আছে। রাহান দৌড়ে আসে, আব্দুল্লাহ তুমি একা বসে আছো কেন? চলো আমাদের সাথে বসো। আব্দুল্লাহ মুচকি এসে বলল, তুমি কি আমার সাথে বসবে? রায়হান বলল, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুসলমান অন্য মুসলমান ভাইয়ের সাথে দয়া করে আচরণ করবে। আমি তোমার বন্ধু। দৃশ্য 3, আব্দুল্লাহ পড়ে যায়, রায়হান দৌড়ে এসে তাকে তুলে ধরে। তখন রায়হান শুধু বন্ধু ছিল না, সে ছিল একজন সহানুভূতিশীল শহরী মতো। রায়হান বলল, আহ, তুমি ঠিক আছো? ঠিক আছো তো? ব্যথা পেয়েছো? আব্দুল্লাহ এসে বলল, তুমি খুব দয়ালু রায়হান, আমি কখনো ভাবিনি এমন করবে। দৃশ্য 4, রাতে বাসায় রায়হান তার মাকে ঘটনা বলছে। রায়হান বলল, আম্মু আমি আজ আব্দুল্লাহর পাশে ছিলাম, সে একা ছিল, আমি তাকে বন্ধু বানিয়েছি। মা আনন্দে হেসে বলল, মাশাআল্লাহ, তুমি তো এক খুদে সাহাবীর মতো ব্যবহার করছো বেটা। শেষ দৃশ্য, রায়হান ও আব্দুল্লাহ নামাজ পড়ছে। ছোটরা ও বড় হতে পারে হৃদয়ে, ভালোবাসা, সহানুভূতি ও দয়ার মাধ্যমে। তুমি কি রায়হানের মতো বন্ধু হতে চাও? তো তুমি রায়হানের মতো হতে চাইলে রায়হানের মতন বন্ধু বানাও। আমার ছোট বন্ধুটি এক খুদে সহানুভূতিশীল সাহাবীর মতো ছিল। তো বন্ধুরা, শেষ কথা হলো, শিশুরা যখন নবীজির সাহাবীদের মতো আচরণ করে তখন আল্লাহ খুশি হন। তুমি কি আজ কাউকে সাহায্য করবে?